পাম্বান অভিনন্দনের উত্তর। জাফনা হইতে জলপথে যাত্রা করিয়া স্বামীজি 26শে জানুয়ারি ভারতের দক্ষিণ প্রান্তে পাম্বান দ্বীপে পৌঁছলেন, যেটির নিম্নে এক চন্দ্রাতপতলে তাকে অভিনন্দিত করা হয়। রামনাদের রাজা ও হৃদয়ের আবেগে স্বামীজিকে এক স্বতন্ত্র অভিনন্দন প্রদান করলেন। পাশ্চাত্য দেশে ধর্মপ্রচারের পর স্বামীজি ভারতবর্ষে আসিয়া প্রথম পাম্বানে পদার্পণ করেন। এই ঘটনার স্মরণার্থ রামনাদের রাজা সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করিয়া দেন। স্বামীজি এখানে নিম্নোক্তভাবে উত্তর প্রদান করলেন। আমাদের পূর্ণ মাতৃভূমিতেই ধর্ম ও দর্শনের উৎপত্তি ও পরিপুষ্টি। এখানেই বড় বড় ধর্মবীর জন্মগ্রহণ করিয়াছেন। এখানেই ত্যাগ ধর্ম প্রচারিত হইয়াছে। এখানেই অতি প্রাচীনকাল হইতে বর্তমান সময় পর্যন্ত মানুষের সম্মুখে উচ্চতম আদর্শসমূহ স্থাপিত হইয়াছে। আমি পাশ্চাত্য দেশের অনেক স্থানে ঘুরিয়াছি, অনেক দেশ পর্যটন করিয়াছি, অনেক জাতি দেখিয়াছি। আমার বোধ হয় প্রত্যেক জাতিরই এক একটি মুখ্য আদর্শ আছে। সেই আদর্শই যেন তাহার জাতীয় জীবনের মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি, যুদ্ধ, বাণিজ্য বা যন্ত্রবিজ্ঞান ভারতের মেরুদণ্ড নহে। কেবল ধর্মই ভারতের মেরুদণ্ড। ধর্মের প্রাধান্য ভারতে চিরকাল। শারীরিক শক্তি বলে অনেক অদ্ভুত কার্য সম্পন্ন হইতে পারে সত্য। বুদ্ধি বলে বিজ্ঞান সাহায্যে যন্ত্রাদের নির্মাণ করিয়া তাহা দ্বারা অনেক অদ্ভুত কার্য দেখানো যায়, ইহাও সত্য। কিন্তু আধ্যাত্মিক শক্তির যেরূপ প্রভাব, এগুলির প্রভাব তার তুলনায় কিছুই নয়। ভারতের ইতিহাস পাঠ করলে জানা যায় ভারত বরাবরই কর্মকুশল। আজকাল আমাদের শেখানো হয় হিন্দুরাই হীনবীর্য ও নিষ্কর্মা। যে সকল ব্যক্তির নিকট এই শিক্ষা পাই তাহাদের নিকট অধিকতর জ্ঞানের প্রত্যাশা করি। তাহাদের শিক্ষায় এই ফল হইয়াছে যে অন্যান্য দেশের লোকের নিকট ইহা একটি কিংবদন্তি হইয়া দাঁড়াইয়াছে যে হিন্দুরাই হীনবীর্য ও নিষ্কর্মা। ভারত যে কোনো কালে নিষ্ক্রিয় ছিল, একথা আমি কোনো মতেই স্বীকার করি না। আমাদের এই পবিত্র মাতৃভূমি যেরূপ কর্মপরায়ণ, অন্য কোনো দেশই সেরূপ নহে। তার প্রমাণ এই অতি প্রাচীন মহান জাতি এখনও জীবিত রহিয়াছে, আর তাহার মহামহিমময় জীবনের প্রতি সন্ধিক্ষণে এই জাতি যেন অবিনাশী অক্ষয় নবযৌবন লাভ করিতেছে। ভারতে কর্মপরায়ণতা যথেষ্ট আছে বটে, কিন্তু অপরের দৃষ্টিপথে না পড়িবার কারণ যে কাজটি করে ভালো বা বোঝে সে সেদিকে মাপকাঠি করিয়া অপরের বিচার করে। ইহাই মনুষ্য প্রকৃতি। মুচি জুতো সেলাই বোঝে, মিস্ত্রি গাঁথনি বোঝে। পৃথিবীতে যে আর কিছু করিবার বা জানিবার আছে, ইহা তাহাদের বুঝবার অবসর হয় না। যখন আলোকের স্পন্দন অতি তীব্র হয়, তখন আমরা আলোক দেখিতে পাই না, কারণ আমাদের দর্শন শক্তির একটা সীমা আছে। সেই সীমার বাইরে আর আমরা দেখিতে পাই না। যোগী কিন্তু তার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বলে সাধারণ অজ্ঞলোকের জড়দৃষ্টি ভেদ করিয়া ভেতরের বস্তু দেখিতে সমর্থ হন। এক্ষণে সমগ্র পৃথিবী আধ্যাত্মিকতার জন্য ভারতভূমির দিকে তাকাইয়া আছে। ভারতকে পৃথিবীর সকল জাতির জন্য এই আধ্যাত্মিক খাদ্য যোগাইতে হইবে। এখানেই মানব জাতির শ্রেষ্ঠ আদর্শগুলি বিদ্যমান। পাশ্চাত্য বুধমণ্ডলী এখন আমাদের সংস্কৃত সাহিত্য ও দর্শনে নিবদ্ধ। ভারতবাসীর সনাতন বিশ্বসত্বের পরিচায়ক এই আদর্শটি বুঝিবার চেষ্টা করিতেছেন। ইতিহাসের প্রারম্ভ হইতে কোনো প্রচারক হিন্দু আদর্শ প্রচারের জন্য ভারতের বাইরে যান বা না যান, এখন কিন্তু যাইতেই হইবে। পৃথিবীতে অদ্ভুত পরিবর্তন আসিতেছে। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হইয়া থাকি। ধর্মের ইতিহাস গবেষণা করে আবিষ্কৃত হইয়াছে, যে কোনো জাতির ভেতর উত্তম নীতিশাস্ত্র প্রচলিত, সেই জাতি ওর কতক অংশ আমাদের নিকট হইতে গ্রহণ করিয়াছে। আর যে সকল ধর্মে আত্মার অমরত্ব সম্বন্ধে জ্ঞান পরিস্ফুট, সেইগুলিও মুখ্য বা গৌণভাবে আমাদের নিকট হইতেই ওই ভাব গ্রহণ করিয়াছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে
দুর্বলের উপর প্রবলের যেরূপ অত্যাচার, দস্যুতা, জুলুম প্রভৃতি হইতেছে, পৃথিবীর ইতিহাসে আর কখনো এরূপ হয় নাই। সকলেই জানেন, বাসনা জয় না করিলে মুক্তি নাই। যে প্রকৃতির দাস, সে কখনো মুক্ত হইতে পারে না। পৃথিবীর সব জাতি এখন এই মহাসত্য বুঝিয়া ওরা আদর করিতে শিখিতেছে। শিষ্য যখন এই সত্য ধারণা করিবার উপযুক্ত হয়, তখনই তাহার উপর গুরুর কৃপা হয়। ভগবান অনন্তকাল সকল ধর্মের মানুষের প্রতি প্রভূত দয়া প্রকাশ করিয়া তাদের জন্য সাহায্য প্রেরণ করিতেছেন। আমাদের প্রভু সকল ধর্মেরই ঈশ্বর, এই উদার ভাব কেবল ভারতেই বর্তমান। পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থে এরূপ উদার ভাব দেখাও তো। বিধির বিধানে আমরা হিন্দুগণ বড় সংকটময় ও দায়িত্বপূর্ণ অবস্থায় পড়িয়াছি। পাশ্চাত্য জাতিগুলি আমাদের নিকট আধ্যাত্মিক সহায়তার জন্য আসিতেছে। ভারত সন্তানগণের এখন কর্তব্য সমগ্র পৃথিবীকে মানব জীবনের সমস্যাগুলির প্রকৃষ্ট সমাধান শিক্ষা দেওয়ার জন্য নিজেদের উপযুক্তভাবে গড়িয়া তোলা। ভারতবাসীরা সমগ্র পৃথিবীকে ধর্ম শিখাইতে ন্যায়ত বাধ্য। একটি বিষয় আমরা গৌরবের সহিত স্মরণ করিতে পারি, অন্যান্য দেশের শ্রেষ্ঠ ও বড়লোকেরা পার্বত্য দুর্গনিবাসী পথিকের সর্বস্ব লুণ্ঠনকারী দস্যু ব্যানারগণ হইতে তাহাদের বংশাবলীর উৎপত্তি হইয়াছে, এইরূপ দেখাইতে পারিলে বড় আনন্দ গৌরব অনুভব করেন। আমরা হিন্দুগণ কিন্তু পর্বত গুহা নিবাসী ফলমূলাহারী ব্রহ্মধ্যান পরায়ণ মুনি ঋষির বংশধর বলিয়াই নিজেদের পরিচয় দিতে গৌরব অনুভব করি। আমরা এখনো অবনতহীন হইয়া পড়িতে পারি, কিন্তু যদি আমাদের ধর্মের জন্য আমরা প্রাণপণ করি, তবে আবার আমরা মহৎ পদবীতে উন্নীত হইতে পারব। আপনারা আমাকে যে আন্তরিকতার সহিত অভ্যর্থনা করিয়াছেন, সেজন্য আমার হৃদয়ের ধন্যবাদ গ্রহণ করুন। রামনাদের রাজা আমার প্রতি যে ভালোবাসা দেখাইয়াছেন, সেজন্য তাহার নিকট আমি যে কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করিতে অক্ষম। যদি আমাদের কিছু সৎকার্য হইয়া থাকে, তবে তার প্রত্যেকটির জন্য ভারত এই মহানুভব রাজার নিকট ঋণী। কারণ আমাকে চিকাগোয় পাঠাইবার কল্পনা তাহার মনেই প্রথম উদিত হয়। তিনি আমার মাথায় ওই ভাব প্রবেশ করাইয়া দেন এবং উহা কার্যে পরিণত করিবার জন্য আমাকে বারবার উৎসাহিত করেন। তিনি এখন আমার পাশে দাঁড়াইয়া তাঁহার স্বভাবসিদ্ধ উৎসাহে আরও অধিক কাজের আশা করিতেছেন। যদি তাঁহার মতো আরও কয়েকজন রাজা আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে আগ্রহান্বিত হইয়া ইহার আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করেন, তবে বড়ই ভালো হয়। সমাপ্ত।